না তার কাছে মাপ চাবো সেটাও আমরা চাই না। ও বন্ধু, এই গুনাহ নিয়ে যদি কবরের ভিতরে যায়, গুনাহগারের কবর কিন্তু বড় ভয়ঙ্কর হবে। গুনাহগারের কবর কিন্তু বড় যন্ত্রণাদায়ক হবে। গুনাহগারের কবর কিন্তু বড় অশান্তির জায়গা হবে। আমি আপনাদেরকে একটা গুনাহগারের কবরের আযাবের কথা আমি আপনাদেরকে শোনাই। ডাক্তার নূর আহমদ নূর বলেন, আমি একদিন পাকিস্তানের একটা এলাকায় দাওয়াতি কাজ নিয়ে তাবলীগি মেহনত নিয়ে গেলাম। যাওয়ার পরে আমি তাবলীগি কাজ করার জন্য আসরের পরে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমি দাওয়াত দিতেছি। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে একটা মাঠের কাছে আসলাম। আমার ভাইয়েরা, ডাক্তার নূর আহমদ নূর বলেন, আমি মাঠের কাছে আসলাম। মাঠের কাছে আসার পরে দেখলাম ওই মাঠ বরাবর কতগুলো যুবক দাঁড়িয়ে আছে। যুবকগণ যখন দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকার পরে এবার আমি ওই যুবকদেরকে নামাজের জন্য দাওয়াত দিলাম, দ্বীনি আলোচনা শুনবার জন্য দাওয়াত দিলাম। যুবকরা বললেন, ঠিক আছে হুজুর, আমরা নামাজে আসবো, আপনাদের সাথে নামাজের পরে কিছু সময় কাটাবো। আমার ভাইরা, ডাক্তার নূর আহমদ নূর বলেন, আমি তাদেরকে দাওয়াত দিয়া এবার আমি মসজিদের দিকে চলে গেলাম। চলে যাওয়ার পরে মাগরিবের নামাজের আযান যখন হয়ে যায়, এবার তাকায় দেখলাম যে যুবকদেরকে আমি দাওয়াত দিলাম ওই যুবকগুলো মসজিদের দিকে চলে এসেছে, মাগরিবের নামাজও আদায় করেছে। মাগরিবের নামাজের পরে এবার আমরা দ্বীনি আলোচনা করবার জন্য একই জায়গায় বসে গেলাম। আলোচনা করতে 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 এক পর্যায়ে কবরের আযাবের কথা যখন চলে আসে, যখন কবরের আযাবের আলোচনা যখন উঠে আসে, কবরের আযাবের আলোচনা যখন উঠলো, উঠার পরে ওই যুবকদের মাঝখান থেকে একজন যুবক দাঁড়ায় যায় বলে, হুজুর, আপনারা তো কবরের আযাবের কথা কিতাবের ভিতরে পড়ে পড়ে আমাদেরকে শোনান, কিন্তু হুজুর জানেননি আমি কবরের আযাব আমার নিজের চোখে দেখেছি এবং খানিকটা আমি নিজেও ভোগ করতেছি। যখন ওই যুবকটা আশ্চর্য এই ঘটনার কথা জানায় দিলেন, জানায় দেওয়ার পরে এবার ওই লোকজন তাদের আলোচনা বন্ধ করে দিয়ে যুবকের কাছ থেকে আলোচনা শুনতে চান। ও যুবক, বলো না তুমি কিভাবে কবরের আযাব নিজের চোখে দেখেছো এবং খানিকটা নিজেও ভোগ করতেছো, আমাদেরকে বিস্তারিত খুলে বলো। এবার যুবকটা বলেন, হুজুর, আমি রাওয়ালপিন্ডি এলাকার ভিতরে আমি একজন সেনা সদস্য ছিলাম। সেখানে আমরা অস্ত্র পাহারা দিতাম, বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে একজনের পরে একজন পাহারা দিতাম। গর্ত করে যখন অস্ত্রগুলো আমরা পাহারা দিতেছি, একদিনের পাহারাদারির পালা আমার নসিবে জুটে যায়। যখন আমি পাহারা দেই, ফজরের নামাজ আদায় করি, আমি ওই গোরস্থানের মাঝখান দিয়ে হাঁটি তাসবিহ তাহলিল পড়তে পড়তে এক পর্যায়ে যখন গোরস্থান দিয়ে হাঁটাচলা করতেছি, হঠাৎ করে দেখি কোন এক কবর থেকে কর্মর কর্মর চাবানির আওয়াজ পাওয়া যায়। যখন ওই চাবানির আওয়াজগুলো আমার কানে আসে, আমি ওই গোরস্থানটাকে তালাশ করা আরম্ভ করলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই যুবক বলে, হুজুর, আমি গোরস্থান যখন তালাশ করা আরম্ভ করলাম, একটা গোরস্থানের সামনে গেলাম, খুব খেয়াল করে দেখি ওই গোরস্থান থেকে এরকম কর্মর কর্মর চাবানির আওয়াজ পাওয়া যায়। যখন গোরস্থান থেকে চাবানের আওয়াজ পাওয়া যায়, আওয়াজ পাওয়া যাওয়ার পরে এবার আমি চিন্তা করলাম ওই গোরস্থানের ভিতরে এরকম আওয়াজ কেন আসে, একটু দেখা দরকার। দেখার জন্য আমি ওই গোরস্থানটাকে আস্তে আস্তে খনন করলাম। যখন খনন করলাম, খনন করার পরে একটু তাকায় দেখি ইঁদুর থেকে একটু বড় প্রাণী একটা কঙ্কর পড়ে আছে। ওই কঙ্করের একটা মাথায় কামড় মারে আর গোটা কঙ্করটা নড়াচড়া করে আর কর্মর চাবানের আওয়াজ পাওয়া যায়। আমার বাজান, এই অবস্থা যখন আমি দেখলাম, দেখার পরে এবার আমি কবরটাকে আর একটু খনন করলাম।
দেখি কর্মর কর্মর চাবানের আওয়াজ পাওয়া যায়। আমি এবার চিন্তা করলাম ওই প্রাণীটাকে আর বাঁচা রাখা যায় না। এই চিন্তা করে আমি আমার রাইফেলের পিছন দিক দিয়ে ওই প্রাণীটার গায়ের উপরে আঘাত করে হত্যা করব। যখন আমি এরকম প্রস্তুতি নিলাম, তাকায় দেখলাম ওই প্রাণীটাকে আর খুঁজে পাওয়া যায় না। এবার আবার আমি সামনের দিকে অগ্রসর হলাম। আবার যখন সামনে যাই দেখি কর্মর কর্মর চাবানির আওয়াজ পাওয়া যায়। এবার আমি মারার জন্য আবার গেলাম। যাওয়ার পরে আবার দেখি ওই প্রাণীটাকে আমি আর খুঁজে পাই না। এইভাবে করে করে একবার, দুইবার, তিন চারবার হয়ে গেল। হুজুর এবার চিন্তা করলাম রাইফেলের পিছন দিক দিয়ে আঘাত করে এই প্রাণীটাকে মারা যাবে না, এই প্রাণীটাকে গুলি করা লাগবে। এই চিন্তা করে আমি এবার গুলিকে তাক করলাম। ওই প্রাণীর দিকে যখন গুলি তাক করলাম, তাক করার সঙ্গে সঙ্গে দেখি ওই প্রাণীটা বড় বড় চোখ করে, লাল লাল চোখ করে, ভয়ঙ্কর রূপ ধরে আমার দিকে তাকিয়ে আমার দিকে দৌড়ায় আসতেছে। আমার মনের ভিতরে বড় ভয় জন্মে যায়। হুজুর, এবার আমি বাঁচার জন্য দৌড় মারলাম। এবার বাঁচার জন্য যখন দৌড় মারি, যখন সামনে যাই, আমি পিছন দিকে তাকায় দেখি ওই প্রাণীটা আমাকে ধাওয়া করতেছে। আমি দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে একটা খাল বরাবর গেলাম। যাওয়ার পরে ওই খালের ভিতরে হাঁটু সমান পানি আছে। আমি চিন্তা করলাম এটা যেই পর্যায়ের প্রাণী, এই প্রাণীটা পানিতে নামবে না। এই চিন্তা করে আমি এবার খালের ভিতরে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে খালের মাঝখানে যায় আমি আবার প্রাণীর দৃশ্য দেখার জন্য প্রাণীর দিকে আমি তাকাইলাম। তাকানোর পরে এবার আমি তাকায় দেখি হুজুর ওই প্রাণীটা খালের পারে আমার দিকে লাল লাল চোখ করে তাকিয়ে আছে। এমন বড় চোখ করে তাকিয়ে আছে, ভয়ঙ্কর রূপ ধরে আমার দিকে ওই প্রাণীটা তাকায় আছে। তাকাই ক্ষান্ত হয় নাই আমার বাবা। ওই প্রাণীটা তাকায় এবার তার জিহ্বার সামান্য একটা অংশ পানির ভিতরে লাগায় দিল। লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পানিটা এত পরিমাণে গরম হয়ে যায়, যেমন ভাত পাক করলে টক বক করে পানি গরম হয়, ঠিক ওরকম পরিমাণে পানিটা গরম হয়ে গেল। পানি এত পরিমাণে গরম হয়ে যায়, ততক্ষণে আমার পা গুলো পুড়ে ছারখার হয়ে যায়। আমি বাঁচাও বাঁচাও বলে পানির পারে উঠলাম। আমার বন্ধু বান্ধব সব আমাকে বাঁচানোর জন্য আমার কাছে চলে আসলো। তাকায় দেখে ওই গরমের উত্তপ্তের কারণে আমার পা গুলো সব খসে গেছে। হুজুর, আমাকে বড় বড় বিশাল বড় বড় হাসপাতালে বিভিন্ন পর্যায়ে চিকিৎসা করা হয়, এখনো পর্যন্ত আমি পরিপূর্ণ সুস্থ হই নাই। এই কথা বলে ডাক্তার নূর আহমদ নূর বলেন, এই কথা যুবকটা বলে যুবকটার পাকে উতলা করে দিয়ে পা বের দিয়ে বাধা ছিল বেলটা সরা দিয়ে এবার ওই যুবকটা ডাক্তার নূর আহমদ নূরকে পা দেখায়া বলে, হুজুর দেখেন না কবরের আযাব আমি নিজের চোখে দেখেছি এবং ওই কবরের আযাবটা আমি এখনো পর্যন্ত ভোগ করতেছি। এবার ডাক্তার নূর আহমদ নূর বলেন, আমি দেখলাম এখনো পর্যন্ত যুবকের পায়ের ভিতরে গোশত হয় না, শুধু গোশতই হয় না, তার পা থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ আসতেছে।